আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 2025-এর যে অভিষেক অনুষ্ঠান এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সকল শিক্ষার্থী, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই আমার সম্ভাষণ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আদাব। আমরা মনে করি আজকে আমাদের এই যে আয়োজন, এই যে শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর, দায়িত্ব গ্রহণ, এই সকল লাইট আসলে আমাদের দিকে আসা উচিত নয়। এই সকল লাইট তাদের দিকে যাওয়া উচিত। আমাদের এই মঞ্চের ডান পাশে যারা বসে রয়েছেন, 24-এর জুলাই গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের সাহসিকতা, নিজের বীর ভূমিকা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে শক্ত হাতে মাথা উঁচিয়ে যারা দাঁড়িয়েছেন, সেই বীর শহীদদের যে যারা পরিবারের বর্গ রয়েছেন, তারাই আসলে এই সকল লাইমলাইট এবং সকল কৃতিত্বের দাবিদার। আমরা বিশ্বাস করি এই যে দীর্ঘ ফ্যাসিবাদী আমল, দীর্ঘ জুলুমতন্ত্র, এই জুলুমতন্ত্রের পর যারা অবসান ঘটিয়েছেন তারা হলেন আমাদের 24-এর বীর শহীদরা। সেই বীর শহীদরা আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছেন, যে স্বপ্ন দিয়ে গেছেন, তারই একটি বাস্তব প্রতিফলন শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো। একজন শিক্ষার্থী যখন একটি বিশ্ববিদ্যালয়ে আসে, সে সবার অনেক স্বপ্ন নিয়ে আসে। তার প্রথম বর্ষ অনেক রঙিন হয়। তার স্বপ্ন থাকে সে জীবনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, তার পরিবারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং এই দেশ সমাজ সব কিছুর জন্য সে নিজেকে নিয়োজিত রাখবে। কিন্তু এই রঙিন স্বপ্নকে মলিন করে দিতে পারে এই বিশ্ববিদ্যালয়ের প্রথমের যে গণরম কালচার, যে নোংরা রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি, পদলেহনের রাজনীতি এবং একই সাথে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ, তার বিঘ্নতা। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা এই জায়গা থেকে সারা দেশকে গড়ে যাবে, সারা বিশ্বকে নেতৃত্ব দেবে, সেই জায়গাটা হওয়া উচিত একটি আদর্শ জায়গা। সেই আদর্শ জায়গার জন্য উচিত সবার মত প্রকাশের অধিকার থাকা, সবার অধিকারগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়া এবং সেই বাস্তবায়নের জায়গার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করার জায়গা, সেটি হলো শিক্ষার্থী সংসদ। আমরা বিশ্বাস করি আমরা যারা নির্বাচিত হয়েছি, এই জাতীয় অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি দীর্ঘ যে অভিজ্ঞতা। এই সময়ে আমাদের সঙ্গে শুধুমাত্র 24-এর গণঅভ্যুত্থান নয়, এরপর গণঅভ্যুত্থান পরবর্তী সময় জাতীয় বাস্তবায়নের যে আন্দোলন, এই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছিলেন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছিলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আজ যারা এখানে সিনেটে উপস্থিত রয়েছি, শুধুমাত্র তারা নয়, এই ক্যাম্পাসের প্রত্যেকটি হলের, প্রত্যেকটি আবাসিক হলের প্রত্যেকটি কক্ষের শিক্ষার্থীর শ্রমের, শিক্ষার্থীর চাওয়া পাওয়ার আজকে প্রতিফলন ঘটেছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দ্বারা। আমরা সবাইকে অ্যাড্রেস করতে চাই, সবাইকে অ্যাকনোলেজ করতে চাই এবং একই সাথে বলতে চাই, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করেছেন, আমাদেরকে যে আস্থা রেখেছেন সবাই, এই আস্থার প্রতিদান আমরা আগামী 1 বছর দিতে বদ্ধপরিকর। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, আমরা জানি। আপনি যখন সমাজে ভালো কাজের ধারা অব্যাহত রাখতে চাইবেন, তখন এই সমাজে যারা পশ্চাৎপদ করতে চাইবে, এই সমাজকে ভাঙার কাজে যারা নিয়োজিত থাকবে, তারা এই সমাজকে গড়ার পথের কাণ্ডারীদের পথ রুদ্ধ করে দেবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা দৃঢ়প্রত্যয়ী, আমরা আগামী 1 বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ পরিশ্রম করে যাব। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াবো। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব, যেন শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পায়, শিক্ষার্থীরা যেন তাদের যে ন্যায্য অধিকারের জায়গা, বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পাওয়ার একাডেমিক পরিবেশ, লিভিং এনভায়রনমেন্টের পরিবেশ সব কিছু যেন যথাযথভাবে পায়, তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে আরও কমফোর্টেবল একটি ক্যাম্পাস হিসেবে পায় এবং সুন্দরভাবে এই ক্যাম্পাস থেকে বিদায় নেয়, সেই রকম পরিবেশ পায়। সে পরিবেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করব। এবং আমরা বলতে চাই, এই পথ চলায়
আমরা অবশ্যই আমরা যারা নির্বাচিত রয়েছি এটি শুধুমাত্র আমাদের জন্য নয়, আমরা এই জাকসুকে আমাদের বানাতে চাই না, আমরা চাই এই জাকসু হবে এই ক্যাম্পাসের প্রত্যেকটা স্টেক হোল্ডারের, এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের, এই ক্যাম্পাসের শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারী সবাই এই জাকসু দ্বারা বেনিফিটেড হবে। কেউ এই জাকসু দ্বারা কোনোভাবেই অপকার পাবে না। আমরা আশা রাখছি আমরা সবাইকে সাথে নিয়ে চলবো। আমাদের সঙ্গে যারা প্রতিযোগী রয়েছিলেন, এই ক্যাম্পাসে যারা এখনও বিভিন্ন ন্যায্য আন্দোলনে, নৈতিক আন্দোলনে, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা যুক্ত ছিলেন আছেন, সবাইকে সাথে নিয়ে চলতে চাই। আমরা মনে করি এইটি আমাদের জয় হয়নি, এটি আসলে সবার জয় হয়েছে, এটি কারোই পরাজয় নয়। আমরা আজ এখানে শুধুমাত্র দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব বাস্তবায়নে আমরা সবাইকে সাথে নিয়ে চলার ক্ষেত্রে ইতিবাচক। পরিশেষে বলতে চাই, আমাদের আবারও রিপিট করতে চাই, আমাদের যে বিজয় এটি আসলে কোনো বিজয় নয়, এটি একটি দায়িত্ব, এবং যে এই দায়িত্ব যেদিন আমরা শেষ করব সেদিন, যেদিন আমাদের শিক্ষার্থীরা স্বীকৃতি দেবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, সেদিনই আসলে আমরা সন্তুষ্ট হব। এবং আমরা এই জাকসুর দ্বারা এই জাহাঙ্গীরনগর আমাদের বানাতে চাই, এই জাকসুর দ্বারা এই জাহাঙ্গীরনগর সবার বানাতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অত্যন্ত সহযোগিতা প্রত্যাশা করছি। এবং এই জাকসু বাস্তবায়নে যারা যারা কাজ করেছেন সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।